মুসলমানে মুসলমানে আবার কিসের বিভেদ? আমরা বর্ডার দিয়ে মাপবো কেন যে ওপারে আসামের মুসলমানকে হুমকি দেওয়া হবে যে এনআরসির নামে তোরে আমরা বের করে দিব দেশ থেকে, লাথি মেরে পাঠিয়ে দিব সিলেটের করিমগঞ্জে এবং বাংলাদেশে, কারণ তোরা খাঁটি বাঙালি, এখানে এসে আমাদের জায়গা দখল করেছিস। আর ঢাকার লোকেরা চিন্তা করবে আমার কি বিপদে পড়েছে আসামের লোক, ওরা বুঝবে, ওরা হ্যান্ডেল করবে। আমি তো বুঝবো যখন আমার বর্ডারের মধ্যে কেউ বিপদে পড়বে। আল্লাহর কসম, এটা ইসলামী চেতনা না, কুফরি চেতনা। আমেরিকা যতদিন সুপার পাওয়ার ছিল, আমেরিকা কি চেয়েছিল রাশিয়া আবার চীন মাথাচাড়া দেখ? ডেমোক্রেসি এবং ক্যাপিটালিজমের যুগে নতুন করে আবার কমিউনিজম সোশ্যালিজম নতুন করে মাথাচাড়া দেখ, সুপার পাওয়ার দুইটা হয়ে যাক, আবারও স্নেহযুদ্ধ শুরু হোক। তারা চায় নাই। নিউ ওয়ার্ল্ড অর্ডার দিয়ে সারা দুনিয়ার উপর নিজেদের সিস্টেমটাকে চাপিয়ে দিয়েছে। আর 9/11-এর পর ইসলাম ফোবিয়া সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য তো ছিল এটা, কিন্তু নতুন করে আবার সাপ বেজিতে মারামারি লেগেছে। মাঝখানে আমার আপনার মতো অসহায় লোক বিপদে পড়েছে। ইউক্রেনকে ঠেইলা ধাক্কায় লাগাইয়া দিল যুদ্ধে লাগাইয়া পেছনে বসে বাজাচ্ছে বাঁশি, আর মাঝখানে ওদের যুদ্ধের চিপায় পড়ে খেতে পারি না আমি আর আপনি। জিনিসপত্রের দাম বেড়েছে, রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে, দেশ যায় যায় অবস্থা, সবচাইতে বড় ভয়াবহ কাল। অথচ আয় তো বাড়ছে না, ব্যয় বাড়ছে কি পরিমাণে, ব্যয় বাড়িয়েও সব জিনিস মিলছে না, অনেক জিনিস মার্কেটেই পাওয়া যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ী আবার সিন্ডিকেট কায়েম করে নিজেদের স্বার্থোদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বড় অন্ধকার এক সময়ে চলে এসেছি, শুধুমাত্র সুপার পাওয়ার দেশগুলোর পারস্পরিক কামড়াকামড়িতে। জমিনে 1400 বছর রাজত্ব করার পর আমরা এই করুণ পরিণতির মুখে কেন পড়লাম? আমার আল্লাহ তো জুলুম করেন না, তাহলে 100 বছর ধরে জমিনে খেলাফত নাই কেন? কোরআনের শাসন নাই কেন? মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে না কেন? গোটা জমিনটা মুসলমানের রক্তে লাল হয়ে যাচ্ছে কেন? যেদিকে তাকাই শুধু রক্ত আর রক্ত, কোনো শুকুরের রক্ত না, কোনো কুকুরের রক্ত না। কি অপরাধ সেই মাজলুম রোহিঙ্গাদের, কি অপরাধ সেই ওইঘর মুসলমানদের, কি অপরাধ ছিল সেই নিরীহ আফগানিদের, কি অপরাধ ছিল সেই ইরাক, সোমালিয়া, ফিলিস্তিন, ইয়েমেনের মুসলমানদের। আরে কি অপরাধ করেছিল আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা? কি অপরাধ করেছিল আল্লাহর ঘর বাবরি মসজিদ? কি অপরাধ করেছিল পাকিস্তানের লাল মসজিদ? কি অপরাধ করেছে দারুল উলুম দেওবন্দ, যে এখন সেই যোগী আদিত্যনাথের রাজ্যে দারুল উলুম দেওবন্দ সহ মোট 35টা মাদ্রাসার স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে, ইলিগাল ঘোষণা করা হয়েছে। মোট 75টা রাজ্যে 7000 মাদ্রাসাকে ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামে কয়েকশো মাদ্রাসা মসজিদকে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে। ইট পাথরে এই মাদ্রাসা আর মসজিদগুলোর অপরাধ কি? অপরাধ কি শুধু এতটুকু? এগুলোর মিনারে মিনারে কাল আল্লাহ কাল রাসূল আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই পবিত্র আওয়াজগুলো গুঞ্জরিত হয়। এটাই কি অপরাধ? আরে ফিরে যাই আরো গোড়ায়। আমার হুসাইনের অপরাধ কি? কোন অপরাধে কারবালার প্রান্তর রঞ্জিত হয় মাজলুম হুসাইনের রক্তে? আরে কালো গোলাম বেলালের অপরাধ কি? কেন সেই বেলালকে মরুভূমির দ্রুত বালুকরার উপর ফেলে বুকের উপর গরম চাপা দিয়ে তাকে বলা হয় বেলাল, হয়তো মুহাম্মদকে ভুলবি, না হলে জীবন দিবি, যে কোনো একটা তোকে গ্রহণ করতে হবে। বাঁচতে চাইলে মুহাম্মদকে ছাড়তে হবে। আর যদি তুই চাস যে মুহাম্মদ রে ধরে রাখবি, আমরা তোরে বাঁচিয়ে রাখবো না। কি অপরাধ ছিল বেলালের? বেলাল তো মুসলিম, বেশি আয়াতও জানে না, হাদিসও জানে না, এমনকি আল্লাহ শব্দ কখনো মুখস্থ হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। বেলাল যা জানে তাই শুধু বলে, যত মারো লাভ নাই, আমি শুধু বলবো আহাদ আহাদ আহাদ, এক এক এক। যত আমাকে বহুত্ববাদের কথা বলো, আমার রক্তের প্রতিটা ফোঁটা থেকে বের হবে এক আল্লাহ বিশ্বাসী আমি। আমাকে মেরে ফেলো, তবুও আমার কলেজা থেকে বের হবে এক আল্লাহ বিশ্বাসী আমি। মারতে মরে চাইলে মারো, ধরতে মরে চাইলে ধরো, জান নিতে চাইলে নিয়ে নাও, তারপরও আমি আল্লাহকে ছাড়তে পারবো না। তো কিসের লোভে মুসলমান এভাবে সিরিয়াস হয়ে যায়? দুনিয়ার সবাই গোলালু হতে পারলে মুমিন পারে না। বিপদেও আল্লাহ, সুখেও আল্লাহ, সর্বদা আল্লাহ। গিরগিটির মতো রং পাল্টানো তো মুমিনের অভ্যাস না। মুমিন একই রূপে থাকে। যুগ মক্কি যুগ হয়েছে তো কি মারবে? সর্বোচ্চ এতটুকুই,
ক্ষতি করবে, দুনিয়ার ক্ষতিটুকুই তো, আখেরাত তো আর কারো হাতে নাই। সেই দেখেন না মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে যে জাদুঘররা ঈমান এনেছিল, মুসলিম তো তারা বেশি কিছু এখনো শেখে নাই, কিন্তু ফেরাউনের মুখের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলল, ফেরাউনের চোখে চোখ রেখে ফেরাউন বলল, এত বড় সাহস, আমার অনুমতি পাওয়ার আগেই তোরা ঈমান আনলি এই জঙ্গিবাদী মুসার উপরে। তারা এক কথায় জবাব দিল, দেখো এত বড় বড় কথা বলে লাভ নাই, কি করবা তুমি, যা মনে চায় তা করো, ফাকদি মা আনতা কাদ। আরে ফেরাউন, যে বিচার করতে মনে চায় বিচার কর, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো কেবল এই দুনিয়ার বিচারই করতে পারবি, আর তুই যদি আমাদের মেরে ফেলিস বড় উপকার করে ফেলবি, আমরা বড় গুনাহগার তো। আরে তুই যদি মেরে ফেলিস আমরা বিশ্বাস রাখি, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। তুই মারলে প্রথমে তো আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, বুক ভরা আশা আছে এই শাহাদাতের বদৌলতে রব হয়তো সব গুনাহ, সব কুফর, সব শিরক ক্ষমা করে দিবে। এখনো এমন ইবাদত করতে পারি নাই যেটা দেখিয়ে রবকে বলবো, রব এই উসিলায় ক্ষমা করো। তো মারতে মনে চাইলে মেরে ফেল, তুই তো কেবল দুনিয়ায় কাটতে পারবি, আখিরাত তো আর তোর হাতে না। তো মুসলমান বাহ্যিকভাবে মুসলমানও দেখতে শুনতে যেমন, কাফেরও দেখতে শুনতে এমন, বাহ্যিক অবস্থায় আর কি পার্থক্য, কিন্তু ভেতরগত হালতে এসেই তো মূল পার্থক্যটা দেখা দেয়। একটাবার আপনি চিন্তা করেন, মক্কার যুগটা ছিল লম্বা যুগ, 13টা বছর, 1 যুগ প্লাস 1 বছর, আর মদিনার যুগ সর্বসা করলে 10 বছর। এই 10 বছর আর মদিনায় নবী কয়দিন সময় দিতে পারলেন? যুদ্ধ করতে করতেই তো জীবন গেল। 27টা ফিল্ডে তো নিজেই নেতৃত্ব দিলেন, আরো 47টা বাহিনী পাঠালেন, গড়ে প্রতি 2 মাসের কম সময় একটা করে যুদ্ধে জড়াতে হয়েছে। এক যুদ্ধের ঘাস শুকানোর আগেই আরেক যুদ্ধের দামামা বেজে উঠেছে। অবস্থা দেখেন না, হানজালা নতুন বিয়ে শাদী করে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে, এমন সময় যুদ্ধের দামামা বেজে উঠেছে। কি এক আজীব পরিস্থিতি! ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা, কোথায় তোমরা? জলদি ঘোড়ায় চড়ো না, আল্লাহর জান্নাতের দিকে জলদি ধাবিত হও না। আর এই আওয়াজ চলে আসলো হানজালার ঘরে। বেচারা স্ত্রীর সাথে মেলামেশা করেছে, কিন্তু নবীর পক্ষ থেকে যখন ডাক চলে এসেছে, আমাদের তো হাইয়া আলাস সালাহ, এই ডাক আসলেও সারা দিতে ভয় লাগে, পারি না সারা দিতে। ফজর কাটে ঘুমিয়ে, জোহর কাটে অফিসে, আসর কাটে খেলাধুলার মধ্যে, কারো আসর কাটে ঘুমিয়ে, আর মাগরিব কাটে আড্ডার মধ্যে, আর এসা তো চলে যায় টিভি দেখতে দেখতে, কোন ফাঁকে কোন নামাজ হারিয়ে যায়। হাইয়া আলাস সালাহ এটাই সারা দিতে পারি না, অথচ হাইয়া আলাল জিহাদ বড় কঠিন এক আওয়াজ উচ্চারিত হতো, সারা দিতে দেরি হতো না। হানজালা কোন রকম কাপড়টা পরে তরবারিটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পেছন থেকে বিবি ডাক দিয়েছে স্বামীকে, কিন্তু স্বামী পেছনে ফিরে তাকায় না, এগিয়ে যাচ্ছে, আবারও ডাক, তাকায় না, আবারও ডাক, তাকায় না, না তাকিয়ে বলল, যা বলার বলে ফেলো, আমি হানজালা ফিরবো না। নবীর পক্ষ থেকে ডাক এসেছে, সময় কোথায়? গোসলটা করার সময়ও তার হাতে নাই। ফরজ গোসল করতে কয় মিনিটই লাগে? সর্বোচ্চ 2 মিনিট, 4 মিনিট। আরবে তো এমনিও পানি কম, আমাদের মতো এত বডি ওয়াশ দিয়ে, সাবান দিয়ে, এত কিছু দিয়ে তো আর গোসল করবেন না, কোন রকম কাজ সারবে। কিন্তু দিল মানছে না, নবীর পক্ষ থেকে ডাক এসেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন কপালে সৌভাগ্য হবে কিনা সেই ডাকে সাড়া দেওয়ার। আমাদের কাছে সময়ের অভাব থাকে না, আমাদের তো নষ্ট করার সময়ের অভাব পড়ে না। আজকে কয়জন আছে মাহফিলে? এর তুলনায় বেশি লোক পড়ে আছে টেলিভিশনের সামনে। এমনকি স্টেজে ওঠার আগে দেখলাম অনেকে তো সে কি খুশি, কি জন্য খুশি? সৌদি আরব জিতেছে, আর্জেন্টিনাকে হারিয়েছে, ভাবটা এমন যেন ইসলামের বিজয় হয়েছে। অনেকে তো সৌদির সেই সবুজ পতাকার মধ্যে কালেমা খচিত যে চিহ্নটা আছে এটাকে দেখিয়ে বোঝাতে চাচ্ছে আর ইসলামের বিজয় হয়ে গেছে, ইসলাম জিন্দা হয়ে গেছে, কাফের মুশরিকরা হেরেছে। ওরে পাগল, এক সময় আমরা জিততাম কোথায়, এখন জিতি কোথায়? এক সময় গৌরব করতাম কি নিয়ে, এখন গৌরব করে কি নিয়ে? এক সময় আমাদের বীর ছিল সালাহুদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ আল ফাতেহ, মোহাম্মদ বিন কাসেম। এই নামগুলো
নামগুলো গর্বের সঙ্গে উচ্চারণ করতাম, তাদের নাম শুনলে আমাদের রক্তে আলাদা স্পন্দন জেগে উঠত। সময় পরিবর্তন হয়েছে, এখন মুসলিম বীরদের নাম মুখে নিতেও লজ্জা লাগে। এমনকি আল্লাহর জন্য যারা জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে, দোয়া তাদের নাম স্মরণ করতে ভয় লাগে, না জানি আমাকে ভুল বোঝে কমে যায়। আর মুসলমান গর্ব করে কাকে নিয়ে? মাঠের খেলোয়াড়, সিনেমার হিরো, এদেরকে নিয়ে গর্ব করে। এরা তার আইকন, এরা তার আইডল। হ্যাঁ, মুসলমান কি হল ছিল আর তুমি কি হয়ে গেল? মাঠে সারা জীবন যদি তুমি বিজয়ী হতে থাকো আর ময়দানে যদি তুমি কাফের মুশরিকদের গোলামে পরিণত হও, কি লাভ আছে এই বিজয়? কোন দেশকে নিয়ে গর্ব করবা? আরে আল্লাহর রাসূল হেদায়েতকে কোনো মাটির সঙ্গে সীমাবদ্ধ করে দেন নাই। মক্কা এত পবিত্র জায়গা, কাবা আল্লাহর ঘর, জমিনে নির্মিত হওয়া প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কোরআনে জানিয়েছে জমিনের সর্বপ্রথম ঘর সেই মক্কা, সেই কাবা। কিন্তু সেই কাবাতুল্লাহ নবী ছেড়েছেন, পিছু টানে পড়ে থাকেন নাই। নবীকে জানতেন না এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব? নবীকে জানতেন না তার পিতা ইব্রাহিম নির্মাণ করেছিলেন এই ঘর, যখন ইসমাঈল শরীক ছিল এই ঘর নির্মাণে? নবীকে জানতেন না? আর পূর্বের নবীদের কাছেও এই ঘর ছিল বড় মহিমান্বিত, বড় সম্মানিত। তবে কেন ছাড়লেন মক্কা, কেন ছাড়লেন কাবা? কারণ ইসলাম যদি মানতে না দেওয়া হয়, মুসলমান তখন কোন মাটিকে আঁকড়ে ধরে পড়ে থাকতে পারে না। মুসলমানের নিকট ইসলাম হলো সবকিছুর চাইতে বেশি দামি। সবার উপর ঈমান সত্য, তাহার উপর নাই। ঈমানের জন্য সবকিছু ছাড়া যায়, কোনো কিছুর জন্য ঈমান তো ছাড়া যায় না। এখন হেদায়েতকে তো নিয়ে জায়গায় সীমাবদ্ধ করে ফেলেছি, জায়গা দিয়ে দলিল দেয়। ওরা করেছে, ওরা কি ভুল করতে পারে? এখানে আসার আগে 3 জন আমাকে মাসালা জিজ্ঞেস করেছে, হুজুর এই সমস্ত খেলাধুলা যদি নাজায়েজই হতো এবং এটা দেখা যদি ইসলামে অসমর্থিত এবং অবৈধই হতো, তাহলে তাওহীদের ভূমি সৌদি আরবের লোকেরা খেলে কিভাবে? তাদের দেশেও তো আলেম ওলামা আছে এবং তাদের দেশের রাজারাও তো দেখা যায় বিশাল বিশাল জুব্বা পরে থাকে। এর দ্বারা কি বোঝা যায় না যে এতে ইসলামের উপকার আছে বা ইসলাম অন্তত এটাকে সমর্থন করে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো যেটা বলছিলাম, সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুই চেঞ্জ হয়। তো মক্কার যুগটা ছিল লম্বা, মদিনার যুগটা ছিল সেই তুলনায় খাটো। কিন্তু মক্কার পুরো যুগে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল কয়জন, আর মদিনায় হয়েছিল কত গুণ বেশি। এর চাইতেও যে বাস্তবতা আমাদের সামনে বেশি চোখে বাজে, মক্কায় মুনাফিক একটাও খুঁজে পাবেন না। একজন মুনাফিকের নাম নবীর মক্কি জীবনের ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। ইতিহাস ঘাটাঘাটি শুরু করেন, একজনের নামও দেখাতে পারেন কিনা। অথচ মদিনার দিকে তাকান, কি পরিমাণ মুনাফিক, ঘরে ঘরে মুনাফিক। মুনাফিক তো জিহাদে বের হতেই চায় না, অথচ উহুদ যুদ্ধে 1000 জন ঘর ছেড়ে বের হয়েছিল, এর মধ্যে কিনা 300 জনই ছিল মুনাফিক। নাউযুবিল্লাহ মিন যালিক। কোত্থেকে আসলে এত মুনাফিক? তার মানে যখন ইসলামের সুদিন থাকে, লোকের অভাব পড়ে না, কাফেরও তখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় নিজের স্বার্থোদ্ধারের জন্য। আর যখন ইসলামের দুর্দিন দেখা দেয়, লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। যখন জানে ঈমানওয়ালা পরিচয় দিলে মায়ের খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, বিপদে পড়া লাগবে, বিভিন্ন গ্যারাকলে পড়ে জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে, তখনও যারা দুনিয়ার জীবনের পরোয়া না করে নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারে, তারাই তো আসল দামি, তারাই তো আসল সম্মানী। কোরআনের ভাষায় জান্নাতে যারা হবে তারাও সবাই এক শ্রেণী না। আল্লাহ এক শ্রেণীর নাম দিয়েছেন আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। কিন্তু আরেকটা শ্রেণীর নাম সূরা ওয়াকিয়ায় পড়বেন আপনারা, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরা হলো অগ্রবর্তী, আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এদের জন্য আল্লাহ বিশেষ জায়গা বরাদ্দ রেখেছে। ডানপন্থীরা তাও তো সহজ হিসাব দিয়ে জান্নাতে যাবে, আর এদেরকে আল্লাহ বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবেন। এরা কারা? সেই সমস্ত মানুষরা যারা সোনালী যুগে ইসলাম গ্রহণ করেছেন, যখন দিন গ্রহণ করা বড় কঠিন ছিল তাদের জন্য। তো যেটা বলছিলাম, মুসলমানদের বাহ্যিক অবস্থা আর কাফিরের বাহ্যিক অবস্থা দেখতে শুনতে এক মনে হতে পারে, কিন্তু ভেতরগত অবস্থায় আসমান আর জমিন পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ নাম শুনেছেন তো মনে হয় সবাই। আল্লাহর বান্দারে শুধু একটা মাসালাগত ইখতিলাফের কারণে জেলখানায় ফেলে দিল। আজকের যুগেও যেমন হয়,
কুফর শিরিক বেদাত নিয়ে দুনিয়া উল্টা যায়, এগুলোর খবর থাকে না। অনেক সময় সাধারণ মতাদর্শিক ভিন্নতা, এগুলোর কারণে এক দল আরেক দলের বিরুদ্ধে এমন প্রোপাগান্ডা চালায়, এমন ভাবে তেরে আসে, এত বেশি ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ হেফাজত করুক। অনেক সময় দ্বীনি মাহফিল পর্যন্ত বন্ধ করার ধান্দা করে। এরাও মুসলমান, এরাও কোরআনের মাহফিল করবে, এরাও কোরআনের মাহফিল করবে, এখানেও কোরআনের পাখি কথা বলবে, সেখানেও কোরআনের পাখি কথা বলবে, মাঝখানে শুধু মতাদর্শিক ভিন্নতা, হয়তো উভয়টাই বৈধ, একটু শুধু দৃষ্টিভঙ্গির পার্থক্য। এ কারণে মনে করে ও আমার জানের দুশ্মন, ওরে না জমালে আমার জীবনটাই ব্যর্থ। কিন্তু এদিকে কাফের মুশরিক যে শেষ করে দিল, এগুলোর খবর নাই। এগুলো নিয়ে ভাবার সময় কোথায়? ভাগ করতে করতে তো বাদ রাখে নাই কিচ্ছু। ডিভাইড অ্যান্ড রুল নীতিটা খুব ভালোভাবে প্রয়োগ করেছে। দেশে দেশে কত বিভেদ। মুসলিম কান্ট্রি 58টা, 57 থেকে এখন তো 58। তা এতগুলো মুসলিম কান্ট্রি, অথচ খেলাফতের জামানায় দেশ কয়টা ছিল? একটাই। মুসলমানদের নেতা হয় একজন, দেশ হবে একটাই। হ্যাঁ, প্রদেশ হতে পারে, প্রতিটা প্রদেশে আলাদা গভর্নর, মুখ্যমন্ত্রী থাকতে পারে, কিন্তু মূল কেন্দ্র থাকবে এক জায়গায়, যাতে করে প্রত্যেকের বিপদে পাশে থাকতে পারে। পৃথিবীর কোন এক প্রান্তে মুসলমানের গায়ে সুইয়ের আঘাত লাগলেও সবাই যেন এক চোখে জেগে উঠতে পারে। মুসলমানে আবার কিসের বিভেদ? আমরা বর্ডার দিয়ে মাপবো কেন যে ওপারে আসামের মুসলমানকে হুমকি দেওয়া হবে যে এনআরসির নামে তোরে আমরা বের করে দিব দেশ থেকে, লাথি মেরে পাঠিয়ে দেব সিলেটের করিমগঞ্জে এবং বাংলাদেশে, কারণ তোরা খাঁটি বাঙালি, এখানে এসে আমাদের জায়গা দখল করেছিস। আর ঢাকার লোকেরা চিন্তা করবে আমার কি বিপদে পড়েছে আসামের লোক, ওরা বুঝবে, ওরা হ্যান্ডেল করবে। আমি তো বুঝবো যখন আমার বর্ডারের মধ্যে কেউ বিপদে পড়বে। আল্লাহর কসম, এটা ইসলামী চেতনা না, কুফরি চেতনা। ইসলামী চেতনা হলো আমাদের সবচেয়ে আপন হবে মুসলমানরা। প্রতিটা মুসলমানকে ভালোবাসতে হবে, দুর্দিনে পাশে থাকতে হবে। না থাকলে কি হবে জানেন? আল্লাহ নবী জানিয়েছেন, মান খাযালা ইমরাআন মুসলিমান ফি মাওযি'ইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের সাহায্য না করে থাকেন এমন কোন জায়গায় যেখানে সে সাহায্যের মুখাপেক্ষী, তার ইজ্জত নষ্ট হচ্ছে, সম্ভ্রম নষ্ট হচ্ছে, আল্লাহ নবী বলছেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, নিঃসন্দেহে আল্লাহ তার সাহায্য পরিহার করবেন এমন সময়ে যখন সে সাহায্যের জন্য হাহাকার করবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। নবী সহিহ হাদিসে বলেন, আল্লাহ ততক্ষণ মুমিন বান্দাকে সাহায্য করে যতক্ষণ মুমিন বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। আপনি মুমিনের পাশে দাঁড়াবেন, বিপদে আল্লাহ আপনার সাহায্যের ব্যবস্থা করবেন। আরে মক্কার সাহাবীদের পাশে দাঁড়িয়েছিল মদিনার সাহাবীরা, আল্লাহ এমন গায়বী মদদ নাজিল করলেন, এদেরকে নিভিয়ে দিতে এসেছিল আবু জাহালগণ। আল্লাহ কিনা ওদের মেরুদণ্ড ভেঙে দিলেন শুধু এক ময়দানে, সম্পূর্ণ নিরস্ত্র এক বাহিনীর হাতে, যাদের কাছে তরবারি ছিল মাত্র 2টা। অপরদিকে 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলা তারা করলো। কিভাবে করলো? শুধু মোকাবেলাই করে নাই, শুধু জয়ী হয় নাই, 70 জনকে জাহান্নামে পৌঁছে দিল, আর 70টাকে গ্রেফতার করে মদিনায় আনলো। এমনকি আবু জাহাল, যাকে বলা হয় এই উম্মতের ফেরাউন, ছোট 2 বালকের হাতে তারও জীবন নাটিকার সমাপ্তি হলো। কিভাবে সম্ভব? 2 তরবারি দ্বারা সম্ভব যখন থাকে আল্লাহর সাহায্য। আল্লাহ কখন করেন সাহায্য? মুমিন যখন তার ভাইকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করেন। তো বলছিলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, এক মাসালাগত ইখতিলাফের কারণে আল্লাহর বান্দারে জেলখানায় ঢুকায় দিল। জেলে গিয়ে ঠান্ডা মাথায় বলছে, মা ইয়াসনাউ আদাই বি ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি। আমার দুশমন আমার ক্ষতি করবেটা কি? ওরা কি কেড়ে নেবে আমার থেকে? আমার সুখ, আমার জান্নাত তো আমার বুকের ভেতর। আর আমার খাঁচাকে পিঞ্জরে আবদ্ধ করতে পারবে, কিন্তু যেই জান্নাত আমি বুকের ভেতর নিয়ে ঘুরে বেড়াই, সেই জান্নাতকে তো আর কেড়ে নিতে পারবে না। এমন ঘটনা সাহাবীদের জীবনে তো পারে। বিখ্যাত সাহাবী রিবঈ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত হয়েছেন শুধু একটা ঘটনার দ্বারা। এর আগে পরে ওনার জীবনের কিছু খুঁজে পাবেন না। পুরোটা আরেকটু বিস্তারিত ভাবে বললে বুঝতে সহজ হবে। তখন যুগ হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার 2 বছর ব্যাপী খেলাফতের শাসন শেষ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওমর আসলেন ক্ষমতায়, হয়ে গেলেন অর্ধজাহানের খলিফা। এবার দিগ্বিজয়ী মিশনে তিনি নেমে গেলেন। তো এক জায়গায় বাহিনী পাঠালেন,
পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে লিডার ছিল, সেনাপতি ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। বাহিনী নিয়ে গেলেন পারস্য সাম্রাজ্যে আক্রমণ করবেন। পারস্য সম্রাট ইয়াজদাজিদ সে অত অবাক, আরব জাতির থেকে তো এমনটা আমরা জীবনে দেখি নাই। বাইজেন্টাইন সাম্রাজ্য দেখেছি, রোমকদেরকে দেখেছি, তারা বিভিন্ন সময় সাম্রাজ্যবাদের নামে বিভিন্ন দেশের উপর আক্রমণ চালায়, নিজেদের বর্ডারকে বড় করার জন্য, শাসনকে আরো সুসংহত করার জন্য। কারণ তারা সারা দুনিয়া বিজয় করবে এটাই তাদের চেতনা। কারণ সুপার পাওয়ার সবাই একাকী থাকতে চায়, শরিকানা দুনিয়ার লোকও পছন্দ করে না। আমেরিকা যতদিন সুপার পাওয়ার ছিল, আমেরিকা কি চেয়েছিল রাশিয়া আবার চীন মাথাচাড়া দেখ? ডেমোক্রেসি এবং ক্যাপিটালিজমের যুগে নতুন করে আবার কমিউনিজম, সোশ্যালিজম নতুন করে মাথাচাড়া দেখ, সুপার পাওয়ার দুইটা হয়ে যাক, আবারও স্নায়ুযুদ্ধ শুরু হোক। তারা চায় নাই। নিউ ওয়ার্ল্ড অর্ডার দিয়ে সারা দুনিয়ার উপর নিজেদের সিস্টেমটাকে চাপিয়ে দিয়েছে। আর 9/11-এর পর ইসলাম ফোবিয়া সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য তো ছিল এটা, কিন্তু নতুন করে আবার সাপ বেজিতে মারামারি লেগেছে। মাঝখানে আমার আপনার মতো অসহায় লোক বিপদে পড়েছে। ইউক্রেনটা ঠেইলা ধাক্কায় লাগাইয়া দিল যুদ্ধে লাগাইয়া পেছনে বসে বাজাচ্ছে বাঁশি, আর মাঝখানে ওদের যুদ্ধের চিপায় পড়ে খেতে পারি না আমি আর আপনি। জিনিসপত্রের দাম বেড়েছে, রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে, দেশ যায় যায় অবস্থা, সবচাইতে বড় ভয়াবহ কাল। অথচ আয় তো বাড়ছে না, ব্যয় বাড়ছে কি পরিমাণে, ব্যয় বাড়িয়েও সব জিনিস মিলছে না, অনেক জিনিস মার্কেটেই পাওয়া যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ী আবার সিন্ডিকেট কায়েম করে নিজেদের স্বার্থোদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বড় অন্ধকার এক সময়ে চলে এসেছি, শুধুমাত্র সুপার পাওয়ার দেশগুলোর পারস্পরিক কামড়াকামড়ি। তো সেই জামানায় রোম আর পারস্যে মাঝে মধ্যে যুদ্ধ লেগে থাকতো, কিন্তু আরব জাতি কখনো আরেক দেশে আক্রমণ চালিয়েছে এটা কেউ ভাবতেও পারতো না। কারণ আরব জাতি হলো যাযাবর, মরুচারী, মরুভূমিতে থাকবে, রাখালগিরি করবে, উট ভেড়া চড়াবে, এটাই তো স্বাভাবিক। আজকালকার নাস্তিক এবং সেকুলাররা ট্রোল করে, আরে আরব জাতি তেল বেচা খায়, এডি নিয়ে তারা ট্রোল। আরব জাতির আদর্শ কি, সে আদর্শ নিয়ে আপনার অবস্থান কি, ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু তেল বেচে খাওয়া কি খারাপ জিনিস? আরে বলেন না, খারাপ জিনিস। তুমি তোমার পোশাক বেচে খাইতে পারবা, আরেক দেশ তার তেল বেচে খাবে, এটা দোষের কি আছে? তেল তো তারে আল্লাহ দিছে, তো এখন তোমার কাছে থাকলে তুমি মনে হয় না বেচে থাকতে? তা আল্লাহ তারে দিয়েছে, তো তোমার হিংসা করার কি আছে? পারলে তুমি নিজেরটা নিয়ে গর্ব করো, কিন্তু আরেকজনকে পচানি দেওয়ার তো কোনো অর্থ নাই। কিন্তু ভাবটা আর কি এমন, আরব জাতি ওরা থাকবো রাখাল, ওরা থাকবো জমিনে গোলাম হয়া, ওরা এভাবে মাথাচাড়া দিবে, এটা তো সহ্য হয় না। মনের কথা তো বলতে পারে না, ঘুরায় পেঁচায় বলে। আর কোরবানি আসলে দেখেন না, আমাদের কোরবানি নিয়ে যে অগমনে অ্যালার্জি, এটা তো কইতে পারে না। কই একদিনে যদি দেশে এতগুলো হাম্বা জবাই হয়, দেশে তো হাম্বা সংকট দেখা দিবে। ভবিষ্যতে আমরা হাম্বা পাবো কোথায়? হাম্বার গোশত খাবো কিভাবে? এ কারণে এগুলো মানবতার সঙ্গে যায় না। বিভিন্ন যুক্তি দেয়, কখনো বলে গরু যেহেতু এক ধর্মের উপাস্য, তারা গাভীকে মনে করে নিজেদের মা, সুতরাং গাভী জবাই করা মুসলমানদের জন্য সাজে না। কারণ মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। তুমি আরেকজনের উপাস্যরে জবাই করবা, তার মনে আঘাত লাগবে, এটা তো ঠিক না। কখনো বলে এই বছর বন্যা হয়েছে, যেমন এই বছরের কথাই বলছে, সুনামগঞ্জে বন্যা হয়েছে, কুড়িগ্রামে হয়েছে, নেত্রকোনায় হয়েছে, অনেক এলাকায় হয়েছে, যে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত। তার কিছুদিন আগে আবার চিটাগাঙে কন্টেইনারে আগুন লেগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিপদ তো চলতেই থাকে। এর আগে করোনার ধাক্কা গিয়েছে, একের পর এক আসছে আর যাচ্ছে। তো বোঝায় এই সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার, মানবতার কল্যাণে নিবেদিত হওয়া দরকার। এই একদিন এত গরু জবাই করে লাভ কি? এটা তো ভোগবাদ, বস্তুবাদ। আসো আমরা মানবতার কল্যাণে নিবেদিত হই, বলে না? বলে নিয়মিত, একদিনে বহু দরদ। কখনো এর চাইতে কাঁচা যুক্তি দেয়, এই যে মাদ্রাসার ছেলে পেলেদেরকে হুজুররা নামায় দেয় কোরবানির দিন, বিশাল বিশাল ছুরি দিয়া, ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা গিয়ে গরু জবাই করে, একটু বুকটাও কাঁপে না। অথচ আমরা একটা মুরগি জবাই দেখলে আমাদের কলিজা কেঁপে ওঠে। ছোট্ট বাচ্চাগুলো কিভাবে গরুগুলোরা জবাই করে। তো এর দ্বারা এই মোল্লারা পরবর্তী প্রজন্মকে জঙ্গিবাদ উদ্বুদ্ধ করছে। কারণ আজকে যে গরুর গলা কেটে বুক কাঁপছে না, আগামীকাল মানুষের গলা কাটলেও নাকি বুক কাঁপবে। শোনেন না এই যুক্তিগুলো? না আমি একাই শুনি? মৌলভীবাজারে আসে না আওয়াজগুলা? আসে। সারা বছর এদেরকে খুঁজে পাবেন না। ডেইলি যে এত পরিমাণ মুরগি জবাই হয়, চাইনিজ রেস্টুরেন্টে, গ্রিলের দোকানে, কি পরিমাণ মুরগি। জন্ম একদিন শুনলাম না মুরগি নিয়ে দরদ দেখায়।
তাহলে তোমরাও কি বর্ণবাদী হয়ে গেলা? গরুর সাইজটা বড়, এজন্য গরুর লেগা মায়া উপচে পড়ে, আর মুরগি বেচারা সাইজটা ছোট, অত জোরে হাম্বা বলে আওয়াজ দিতে পারে না, এজন্য মুরগির জন্য কোনো দরদ নেই। এটা তো ঠিক না। বর্ণবাদ এটা তো কখনোই ভালো না। অসাম্প্রদায়িক হও তোমরা, সবার ক্ষেত্রেই ন্যায্য আচরণ করো। আমি যুক্তি মাঝে মধ্যে বুঝি না। দেশে আগে কুত্তা মারা হতো, কুত্তা যখন অনেক বেশি বেড়ে যেত, ভাদ্র মাসে তো কুত্তায় কামড়াই অনেকের অবস্থা টাইট করে ফেলে। গত বছরও খোঁজ নিয়ে দেখেন, পুরো বাংলাদেশে বেশ অনেকজন মারা গিয়েছে কুকুরের কামড়ে, জলাতঙ্কে। তো আগে কুকুর নিধন করা হতো রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এই সেকুলারদের আর প্রাণী প্রেমিক যারা, এদের চিল্লা চিল্লিতে এখন বন্ধ হয়ে গেছে। এখন রাস্তাঘাটে কুত্তা ওই মোটরসাইকেলের লগে লাইগা মরে, মোটরসাইকেল চালকও মরে, অন্যান্য গাড়ির সঙ্গেও লাইগা মরে। আমরা তো রাস্তাঘাটেই চলি বেশিরভাগ, দিনের বেশিরভাগ টাইম কাটে রাস্তায়। আমাদের যে কি পরিমাণ কুত্তা আর শিয়ালের দৌড়ানি খাওয়া লাগে। গাড়ির বাম্পার 2 দিন পর পর ভাঙে, কুয়াশার মধ্যে দেখাও যায় না, হুট কইরা এই কুত্তা এই শিয়াল শেষ, অবস্থা খারাপ। এখন দেখা যাচ্ছে কুত্তার জন্য এত দরদ, কিন্তু মশা বেচারার জন্য কারো দরদ নেই। ডেইলি কি পরিমাণ মশা আমরা মারি। স্প্রে তো ওরাই বিজ্ঞাপন দেয় এগুলোর। কয়লার ব্যবসা কারা করে? আমরা হুজুররা তো করি না, ওরাই করে। কিন্তু জীবনে শুনলাম না মশা মারা ঠিক না। প্রাণীকে কেন কষ্ট দিবা? আর জীব হত্যা মহাপাপ, এটাও তো একটা জীব। তোমরা মানুষ হয়ে কিভাবে জীবকে হত্যা করবা? এর দ্বারা তো সমাজে উগ্রবাদ ছড়াবে। বলে নাকি? প্রাণীতে প্রাণীতে পার্থক্য করে। আপনি কাউরে বলবেন তুই হচ্ছিস টাইগার, ওই যেমন খেলার মাঠের খেলোয়াড়দের বলে টাইগার, বড় খুশি হয়ে যায়। অথচ টাইগার না বলে আপনি তারে বলেন শিয়াল, দেখবেন বেজার হয়ে গেছে। অথচ উভয়টাই প্রাণী। যদি প্রেমিকারে এটা বলেন তোমার চোখগুলো হরিণীর মতো ডাগর ডাগর সুন্দর, বড় খুশি হয়ে যাবে। যদি বলেন তোমার চোখগুলো ঠিক চিকার মতো, কথা বলা ঠিক তেলাপোকার মতো, কান দুটো তো হুবহু ইঁদুরের মতো, খুশি হবে না? অথচ ওইটাও প্রাণী, এইটাও প্রাণী। অনেকে যুক্তি দেয় আমরা যদি নিজেদেরকে পরিচয় দিই মুসলমান, এতে নাকি সাম্প্রদায়িকতা ছড়ায়। কিভাবে? আমি যখন বললাম মুসলমান, আমার পরিবার হলো 180 কোটি সদস্য বিশিষ্ট, তার মানে আমি শুধু এখন মুসলমানের কল্যাণে কাজ করব, অমুসলিমের জন্য কোনো কাজ করব না। তো এর দ্বারা সমাজে সাম্প্রদায়িকতা ছড়াবে, অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়াবে, এবং দেশে দেশে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা চলতে থাকবে। তাহলে কি করতে হবে? তাদের যুক্তি হলো মানুষ বলে পরিচয় দিতে হবে। কেন? মানুষ বলে পরিচয় দিলে কি হবে? তাহলে দেখো আমরা 180 কোটি না হয়ে 700 কোটি প্লাস হব, বিশাল এক পরিবারের সদস্য হব, সবার কল্যাণে আমরা কাজ করব, অসাম্প্রদায়িকতা সমাজে কায়েম হবে, দেশে দেশে মুসলিম হিন্দু এবং আরো বিভিন্ন দেশে অন্যান্য ধর্মে ধর্মে মারপিট হবে না, সমাজটা বড় সুন্দর হবে। কত সুন্দর যুক্তি, শুনতে তো ভালোই লাগে। আসলেই তো মুসলমান না বলে মানুষ বললেই তো হয়ে যায়। কিন্তু এই লোকগুলো আবার আরেক সময় পরিচয় দিবে আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি। কেন? তখন মানুষে মানুষে ভাগাভাগি হয় না? আমি বাঙালি, আমি ভারতীয়, আমি পাকিস্তানি, তখন ভাগাভাগি হয় না? আর যদি নিজের পরিচয়কে ব্যাপকী করতে মনে চায়, মানুষ কেন, মানুষও হায়াওয়ান, দেশে আছে আরো বহু হায়াওয়ান। মানুষকে বলে হায়াওয়ান নাতিক, সবাক প্রাণী, এমন প্রাণী যে কথা বলতে পারে। এছাড়াও তো আরো বহু প্রাণী আছে। তো মানুষ না বলে নিজেরা জানোয়ার ক, পরিবারের সদস্য আরো বাইরে যাইব। তো ওরা যে মাথায় কি নিয়ে গড়ে আমার মাঝে মধ্যে বুঝে আসে। যেটা বলছিলাম, আরব জাতিরা ওরা জীবনে দেখে নাই যে তারা দেশ জয়ে বের হয়েছে। এখন তো আবার তুই ইয়াজদাজির দায়িত্ব দিয়েছে তার প্রধান সেনাপতি রুস্তমকে, তুমি একটু বোঝো তো এগুলোর মাথায় হঠাৎ কি চললো? ওরা চায় কি? ভেবেছে এরা তো আর আরবের মরুভূমির লোক, কি আর চাইবে? মনে হয় ডাকাতি করতে আসছে, টাকা পয়সার অভাব পড়েছে, কিছু টাকা পয়সার জন্য এসেছে। এমন হলে ডেকে এনে বলবে কি লাগবে, যা লয়ে যা, ফাফা যুদ্ধ করার দরকার নেই, রক্তারক্তি করানোর দরকার নেই। এরা হাসেই শেষ করতে পারছিল না। এই পিচ্চি বাহিনী এসেছে আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, বিচি মৌলবীর আমগুলোকে যুদ্ধ কইরা আমাদের এত বিশাল সাম্রাজ্যরে পরাজিত করবে, মাথায় ধরছিল না ওদের। কিন্তু ওরা তো জানে না মুসলমান নিজেদের শক্তি নিয়ে লড়াই করে না, মুসলমান শক্তি করে আল্লাহর শক্তি নিয়ে। মুসলমানের লড়াইয়ের মূল শক্তি কিন্তু অস্ত্র শস্ত্র না। বদরে বিজয়ী, হুনাইনে প্রাথমিকভাবে পরাজিত। কেন? হুনাইনে ছিল 10,000, কাফের 3 গুণ কম, অস্ত্রেরও কোনো অভাব নাই, তাও পরাজয়। এমন বেশি বৃষ্টির মতো তীর আসতে শুরু করেছে, পালানোর জায়গায় খুঁজে পায় না। নবী আর গুটি কয়েক সাহাবী ময়দানে দাঁড়িয়ে নবী ঠান্ডা মাথায় কবিতা বলছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী কোনো মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। তোমরা পালাতে পারো, আমি পালাবো না।
কিন্তু বদরের ময়দানে বিজয়ী তো মুসলমানের বিজয় আর পরাজয় নির্ভর করে আল্লাহর সাহায্যের উপর, আল্লাহর ফয়সালার উপর, বাহ্যিক শক্তির উপর না। না হলে আপনি বলেন না 19টা বছর, 1.5 যুগ প্লাস সময় লড়াই করে বিশ্বমোড়ল আমেরিকা এবং এই শয়তানি জোট ন্যাটো এত চেষ্টা করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে পরিণতিতে কি নিয়ে দেশে ফিরল? জয় তো আনতে পারেই নাই। অর্থনীতির অবস্থা শেষ, রাজনৈতিক সংহতি শেষ, দেশীয় ঐক্য, জাতীয় ঐক্য শেষ, এমনকি নেতৃত্ব যায় যায় অবস্থা। এখন পররাষ্ট্র নীতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে যুদ্ধদেহী মনোভাব থেকে বের হয়ে। এখন নতুন করে গণতন্ত্র 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 জিকির শুরু করেছে। খালি নিজের গণতন্ত্র ঠিক করাই না, বাংলাদেশেও গণতন্ত্র আছে কিনা, কাউরে স্যাংশন দেওয়া দরকার আছে কিনা, এগুলো নিয়েও চিন্তা করে শেষ করতে পারছে না। তো 19 বছর কি কই ছিল তোমাদের এই চিত্র? তো এখন 19টা বছর এই এত বিশাল বিশাল শক্তি, যাদের অনেকে নিউক্লিয়ার শক্তির অধিকারী, এদের সঙ্গে মুসলমান মোকাবেলা করবে কি দিয়া? এরা তো এদেরকে গালিয়ে দেয় কাঠ মোল্লা। কাঠ মোল্লার তো আছেই খালি কাঠ, কাঠ দিয়ে কেমনে মোকাবেলা করবে পারমাণবিকের বলেন? তো মোকাবেলা করেছেন কি অস্ত্র দিয়ে না আল্লাহর ভরসা দিয়ে? আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর শক্তি, আল্লাহ সাহায্য করেছেন। কাঠ মোল্লার সঙ্গে লড়াই করে যদি অবস্থা হয়, স্টিল মোল্লার সঙ্গে লাগলে যে কি হইতো আল্লাহ ভালো জানে। স্টিল মোল্লা আসবে না কিয়ামতের আগে? আসবে। এবং স্টিল মোল্লা আসবে যার তাকবীরেই শুধু দেশ জয় হয়ে যাবে, আর কারো সাহসী হবে না তার সামনে দাঁড়ানোর। লড়াই করা তো পরের কথা, তার নাম হবে আল্লাহর খলিফা মাহদী। তো যেটা বলছিলাম, এখন ডাকালো সেনাপতি রুস্তম, এই সাদ বিন আবি ওয়াক্কাস, একটা লোকরে পাঠাও, আগে বুঝি তোমরা কোন ফাইজলামি মাথায় চাপলো, এখানে কেন আসছে। এখন তিনি নিজে না গিয়ে পাঠালেন একজন অজ্ঞাত সাহাবীকে, যার নামও ইতিহাসে শোনা যায় না, শুধুমাত্র এই ঘটনাটার বাইরে। ইতিহাসে শুধু এই ঘটনার আলোচনা আসলেই বান্দার নাম আসে, নাম তার রিবেই রাদিয়াল্লাহু আনহু। গেলেন রুস্তমের দরবারে। সেনাপতির দরবার বুঝতেই তো পারছেন, বাংলাদেশের ছোটখাটো এক একজন রাজনীতিবিদের বাড়িতে গেলেই মাথায় টাসকি লেগে যায়। অনেক সময় ভাইস চেয়ারম্যানের বাড়িতে গেলেও মাথায় কাম করতে চায় না, কেমনে কি এর বাড়ি যদি এইরকম হয়, তাইলে যারা এর চাইতে 10 গুণ উপরে, এদের বাড়ি কেমন হবে, এটি আমরা কল্পনাই ধরে না। তো এখন রুস্তমের দরবার বোঝেন, সেই জামানে সুপার পাওয়ারে 2টা, একটা রোম, একটা পারস্য। পারস্য মানে এখন যেটাকে ইরান বলেন আপনারা। সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের চাইতেও ইরানি সাম্রাজ্যের পরিধি এত বিশাল ছিল, যারা সাসানি সাম্রাজ্য বলে। হিন্দুস্তানের অনেক এলাকা পর্যন্ত এরা শাসন করত। ইরান, ইরাক, আফগানিস্তান, রাশিয়া, মাওয়ারাউন নাহার তো আছেই। হিন্দুস্তানের অনেক এলাকা পর্যন্ত এদের রাজত্ব বিস্তৃত ছিল। এত বিশাল এক রাজ্য, এটার প্রধান সেনাপতির দরবার, জানো তো না ব্যাপার। ঢুকে গেলেন নবী রাদিয়াল্লাহু আনহু, সাধারণ সাহাবী। ঢুকে তারও মাথা টাসকি খাওয়ার অবস্থা। কিন্তু আল্লাহর বান্দা না ডানে তাকায়, না বামে তাকায়, না নিচে তাকায়, না উপরে তাকায়। হাঁটতে হাঁটতে সোজা গিয়ে বসে পড়েছে রুস্তমের পাশের চেয়ার। সবাই তো অবাক, কে আবার কোন বেয়াদব, কোনো কুর্নিশ নাই, কোনো আদব কায়দা নাই, কিচ্ছু নাই, সিস্টেম বোঝে না, যা বৈশা বসছে সেনাপতির দরবারে। তাও সেনাপতি ভেবেছে মূর্খ তো, গ্রামের মানুষ, আদব কায়দা আর কি বুঝবে। বলবে আচ্ছা মা যা বিকুম, কোন জিনিস তোদেরকে আনলো আমাদের দেশে, বল দেখি, কিল্লাই গাইছস? জবাব দিচ্ছে, আমরা তো আই নাই, আল্লাহ পাঠাইছে। আল্লাহু ইবতাআসানা, তার শব্দ আজও ইতিহাসে সোনার অক্ষরে সংরক্ষিত। আল্লাহু ইবতাআসানা, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে। কেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আল্লাহ 3টে মিশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। 1 নম্বর মিশন, দুনিয়ার সব মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলাম বানাবো বলে। মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা, আর মানুষ হয়ে মানুষের চাইতে নিচের কোনো জিনিসের গোলামি করা তো আরো লজ্জা। মানুষ তো সৃষ্টির সেরা জীব না, যাকে বলেন আপনারা আশরাফুল মাখলুকাত। তাহলে মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, এর মানে হলো গোটা জগতের সবকিছু মানুষের চাইতে নিচু
এবং তাদেরকে বানানোই হয়েছে আমাদের খেদমতের জন্য। দলিল সূরাতুল বাকারা, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপকারের জন্য, খেদমতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সবকিছু। তাহলে পৃথিবীর সবকিছু আমাদের খেদমতের জন্য না আমরা পৃথিবীর এই সমস্ত বস্তুর খেদমতের জন্য? আমাদের খেদমতের জন্য। তাহলে উত্তম কে আমরা না পৃথিবীর জিনিসপাতি? আমরা। আর আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলাম হবি বলে। এ কারণে মানুষের পরিচয় দিয়েছেন খলিফা। এ কারণে সৃষ্টির পদ্ধতিও ভিন্ন। আল্লাহ জগতের সবকিছু তৈরি করেছেন তার আদেশ দ্বারা, শুধু বলেছেন হও, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। সূরা ইয়াসিনে এবং আরো বহু সূরায় আল্লাহ এই প্রক্রিয়ার কথা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলেছেন কুন। কুন আরবি শব্দ, বাংলা অর্থ হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। কিন্তু আমাকে আপনাকে শুধু আদেশ দিয়ে বানান নাই। আল্লাহ বলেন খালাকতুহু বিয়াদাইয়া, আমি নিজ হাতে তাকে বানিয়েছি। কারণ লক্ষ্য ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এবার আপনি আমাকে বলেন, মানুষ হয়ে আপনি যদি পাথরের গোলামি করেন, পাথরকে সেজদা করেন, পাথরের সামনে নিজেকে নত করে দেন, এতে কি মানবতার সম্মান হয় না অপমান? আপনি এর দ্বারা প্রমাণ করছেন, কি প্রমাণ করছেন? উপাস্য এবং উপাসনাকারী এর মধ্যে উপাস্য শ্রেষ্ঠ, উপাসনাকারী অধম নিচু। সে নিজে মুখাপেক্ষী উপাস্যের দিকে, আপনি হচ্ছেন উপাসনাকারী, পাথর হচ্ছে উপাস্য। তার মানে আপনি হচ্ছেন অধম, পাথর হলো উত্তম। অথচ আল্লাহ বলেছিলেন আপনি উত্তম। এতে মানবতার অবমূল্যায়ন হয় কিনা? আরে হয় কিনা? মানুষ যা বানাবে এতে মানবতার অবমূল্যায়ন হওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহ যা দিবেন তাতে কখনো মানবতার অবমূল্যায়ন হবে না। আর মানুষ হয়ে যদি গরুর সামনে নিজেকে নত করেন, গরুর পেশাব খেয়ে খেয়ে করোনা সারাবেন বলে বাজারে প্রচার করেন, আর গরুর গোবর দিয়ে কেক বানায় আবার গর্বও করেন, এটাকে আমরা সামনে এক্সপোর্টও করব অন্যান্য দেশে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ মানুষ বোকামি এবং নির্বুদ্ধিতার উদাহরণ দেওয়ার জন্য গরু, বলদ এই শব্দগুলো ব্যবহার। গরু আর বলদ বললে সবাই বেজার হয় না? কিন্তু সেই সামেরি, মুসা আলাইহিস সালামের যুগের সামেরির ঘটনা জানেন? সেই সামেরি থেকে ইতিহাসে সর্বপ্রথম গরু পূজা শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে। আল্লাহর কসম, মানবতার জন্য এর চাইতে বড় অপমানকর বিষয় আর দ্বিতীয় কিছু। এক নম্বরে বলেন আল্লাহ পাঠাইছেনই আমাদের মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলাম বানাবো। দুই নম্বরে বললেন পৃথিবীর সংকীর্ণতা থেকে বের করে প্রশস্ততা, প্রাচুর্যতার দিকে নিয়ে যাব। আর তিন নম্বর, সব ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফে নিয়ে যাব। প্রথমটা শেষটা ক্লিয়ার, ইসলামে ইনসাফ আছে, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলাম যদি আপনার জীবনে ঢুকে, জীবনটা শান্তির জীবন হয়ে যাবে। যদি পরিবারে ঢোকে, পরিবার শান্তির পরিবার হয়ে যাবে। যদি সমাজে ঢোকে, শান্তির সমাজ হয়ে যাবে। যদি রাষ্ট্রে ঢোকে, শান্তির রাষ্ট্র হয়ে যাবে। যদি থানায় ঢোকে, শান্তির থানা হয়ে যাবে। যদি আদালতে ঢোকে, শান্তির আদালত হবে। ইসলাম যেখানে ঢুকবে, শান্তি নিয়েই ঢুকবে। যেখান থেকে ইসলামকে বিদায় করা হবে, সেখান থেকে শান্তিও হারিয়ে যাবে। এ কারণে যারা ইসলাম কায়েমের কথা বলে তারা মূলত শান্তি কায়েমেরই কথা বলে, আর যারা ইসলাম কায়েমের বিরোধিতা করে তারা মূলত অশান্তি কায়েমেরই প্রচেষ্টা করে। সুতরাং যারা ইসলাম কায়েমের পক্ষে তারা মানবতার বন্ধু, আর যারা ইসলাম কায়েমের বিপক্ষে নিঃসন্দেহে তারা বিশ্ব মানবতার দুশমন। আপনি আমাকে ইসলামের এমন একটা বিধান দেখাতে পারবেন না যেটা অযৌক্তিক, যাতে মানবতার উপকার নাই, যেটা সমাজে বাস্তবায়িত হলে শান্তি আসবে না, ন্যায় আসবে না, নীতি আসবে না, কল্যাণ আসবে না। এমন একটা বিধান দেখাতে পারবেন না যেটা সমাজ থেকে দুর্নীতি, ফ্যাসিবাদ, নৈরাজ্য, বিশৃঙ্খলা দূর করতে সক্ষম না। আল্লাহ তাআলা এভাবে ইসলামকে সাজিয়েছেন প্রতিটা যুগে, তা শুধু আধুনিকই না বরং সর্বাধুনিক। কারণ আমাদের বিভিন্ন সময় বিধান সংবিধান পরিবর্তন করতে হয় কেন? শুধুমাত্র এই কারণে যে আমরা ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ। আমরা বর্তমানকে সামনে রেখে বিধান বানাই, কিন্তু 10 বছর 20 বছর পর গিয়ে দেখা যায় এটা অচল। এই সমাজে এটা যাচ্ছে না, যুগে যুগে পরিবর্তন করতে হয়। 1450 বছর পার হলো, কোরআন কয়বার পরিবর্তন করেছে? কই পরিবর্তন করেন নাই বলে কি অচল হয়ে গেছে?
সেকেলে হয়ে গেছে। এমন একটা বিধান আমাকে দেখাতে পারবেন এই নব্য আধুনিক যুগে, পুঁজিবাদের যুগে, শিল্পায়নের যুগে, জাস্ট একটা বিধান পারলে আমাকে দেখাবেন যার সমাধান এই আল কোরআন থেকে দেওয়া সম্ভব। শুধু আধুনিক বললে ভুল, সর্বাধুনিক ধর্ম হলো ইসলাম। তো 1 নম্বর আর লাস্ট নাম্বার ক্লিয়ার যে ইসলাম এসেছে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলাম বানাবে বলে, আর অন্যান্য ধর্মের জুলুম থেকে বের করে মানুষকে ইনসাফ দিবে বলে। কিন্তু মাঝখানের তার অর্থ এটা বুঝিয়ে আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। যে ইসলাম এসেছে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা জগৎবাসীকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে প্রশস্ততায় নিয়ে যাব। মানে কি? একটাবার চিন্তা করুন, মাথায় কাজে লাগান, খেয়াল দিয়ে শুনুন। আরব বিশ্ব সেই সময় কি পারস্য এবং রোমের চাইতে উন্নত ছিল? কল্পনাও করা যায়। ওমরের যুগ, যেই সময় কিনা ওমর ঘুমাতো নিজের মাথার নিচে একটা ইট রেখে, একটা কাঠ রেখে, নিজের টুপি রেখে, শাসন করত পুরো দুনিয়ার যে অঞ্চলগুলো জয় করেছে গাছের ছায়ায় বসে। আর রোম আর পারস্যের এক একজন সভাসদ এমন উন্নত জীবন যাপন করতো যেটা আরবের লোকরা কল্পনা করতে পারত না। ছোট্ট শুধু 3টে উদাহরণ। এই পারস্য সাম্রাজ্যের শেষের দিকের কথা, যখন পতন হয়, সম্রাট ইয়াজদাজিদ তার রাজধানী মাদায়েন ছেড়ে পালাচ্ছে। পালানোর সময়ের কথা, যখন সে পালিয়ে যাচ্ছে তখন তার সঙ্গে ছিল 1000 বাবুর্চি, 1000 গানের শিল্পী আর 1000 চিতা ও বাজ পাখির ব্যবস্থাপক। পালানোর সময় ভাবতে পারেন, 1000 বাবুর্চি, 1000 শিল্পী আর 1000 চিতা আর বাজ পাখির ব্যবস্থাপক। অথচ তখন সে আফসোস করছিল, হায় সবকিছু ফেলে রেখে অসহায় হয়ে আমি ফিরছি, কিছুই তো সঙ্গে নিতে পারলাম। ওই আফগানিস্তানের আশরাফ গানির মতো আর কি, হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে যায়, তাও কিছু নিতে পারলাম। এমনকি সেই সময় সে যখন চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, বৃদ্ধর কাছে গিয়ে একটু কাকুতি মিনতি জানিয়ে বলল, আমাকে একটু রেস্টের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। তার অবস্থা দেখে বৃদ্ধের মনে দয়া হলো, বৃদ্ধ তার সামনে খাবার পরিবেশন করলো। এখন সে খানা দেখে বলছে, গান কোথায়? আমি তো গান না শুনে আহার করতে পারি না। এমনকি এই সাম্রাজ্যেরই বড় একজন সভাসদ হারমুজান, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো ওমরের নিকট। ওমর তখন মদিনার মসজিদে শুয়ে নিজের মাথার টুপি খুলে মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছে। যখন সবাই এসে উপস্থিত হলো, পায়ের আওয়াজে ওমরের ঘুম ভেঙে গেল। এখন হরমুজান বড় ক্লান্ত, কি হবে এখন? একে তো অস্থিরতা, আবার ক্লান্তি। সে বলল, আমি একটু পানি খাবো, পানি দাও। এখন তার জন্য ভিআইপি পাত্রই নিয়ে আসা হলো, যেটা আরবের বিবেচনায় ভিআইপি। সে বলল, দোহাই লাগে আমারে, আমি যেই পাত্রে পানি পান করি এই রকম একটা পাত্র দাও। এই রকম পাত্রে কি আমার মতো লোক পানি পান করতে পারে? ইগো, প্রেস্টিজ এমন উন্নত তাদের যে বিপদের সময়ও নিজেদের ইগো যায় না। তো এখন রিবি রাদিয়াল্লাহু আনহু যে বললেন যে আমরা এসেছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে প্রশস্ততায় নিব। আরে প্রশস্ততা আরবের কাছে আছে কি? তখন তার পেট্রোল আবিষ্কার হয় নাই। এই পেট্রো ডলার পাওয়ার আগে আরবদের হালত ছিল কি? কি করে তারা খেত নিজেদের জীবন? এখন থেকে 150-200 বছর আগেই এই সৌদির অবস্থা কি ছিল? ইতিহাস পড়ে দেখেন আপনি, বেশি লাগবে না, 100 বছর আগের ইতিহাস ছিল। তো সেটা তো আমি বলছি আরো 1400 বছর আগের কথা। কি ছিল? কিসের ভিত্তিতে বলছে? যদি এটা বলতো জগতের সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততায় নিয়ে যাব, তাও যুক্তিতে ধরতো। কারণ নবী বলেছেন সহিহ হাদিস, জান্নাতের 1 বিন্দু জায়গা, মানে একটা চাবুক রাখা পরিমাণ জায়গাও সারা দুনিয়ার চাইতে উত্তম। তো এটা বললে লজিকে ধরতো। তাহলে তিনি কি ভুল বলছেন না? এটাও তো সম্ভব না। কিভাবে ভুল বলবেন? তিনি সাহাবী। তো এটার একমাত্র ব্যাখ্যা হলো, আমরা যেটাকে আসলে প্রশস্ততা বা উন্নতি মনে করি সেটা প্রশস্ততা না। আল্লাহ নবী বলেন, প্রাচুর্যতা তো হলো অন্তরের প্রাচুর্যতা। ছোট্ট উদাহরণ দিয়ে বোঝেন। সোনার খাঁচা বানাবেন, এর মধ্যে সোনার পাত্রে পানি দিবেন, দানা দিবেন, পৃথিবীর সবচাইতে দামি দামি খাবার দিবেন, আর একটা পাখিকে এখানে বন্দি করে রাখবেন। আমাকে বলেন তো, পাখিটা কি এখন মুক্ত না বন্দি? যখন খাঁচায় ঢুকানো আছে, মুক্ত না বন্দি? সে সুখী না অসুখী? কেন অসুখী? তাকে রেখেছেন স্বর্ণের মধ্যে।
হয়তো সেখানে হীরাও ঝুলিয়ে রাখলেন। শান্তি আর শান্তি না হওয়ার কথা, জগতের সব সুখটার মধ্যে আসার কথা। একটা খাঁচা বানাতে কি পরিমাণ স্বর্ণ লাগবে জানেন আপনি? একটা কানের দুল বানাতে খবর হয়ে যায়, দাম দেখেন, গিয়ে যাচাই করেন এক ভরির দাম কত। সামান্য সামান্য স্বর্ণের জিনিস কিনতেও আমার মতো লোকের তো সামর্থ্যই হবে না। আজকাল বড় লোক যারা, এদেরও 10 বার চিন্তা করা লাগে, এখন কিনবো না আর কয়টা দিন অপেক্ষা করবো, ডলারের দাম কমে কিনে একটু দেখবো। তো এই রকম জামানায় এত বিশাল একটা স্বর্ণের জিনিস বা পুরোটাই স্বর্ণ বানাইলেন, এসি রুমে রাখলেন, তাতে পাখি কি সুখ পাবে? বলেন না পাবে? এর চাইতে অন্য উদাহরণে যান, কুত্তা। ওই যে বিদেশি কুত্তা যেগুলো পালে উত্তরায়, গুলশানে, বিভিন্ন এলিট সোসাইটিতে গেলে পাবেন আপনার। এই কুত্তারে ডেইলি দামি দামি গোস্ত খাওয়ান লাগে, ভিআইপি খাবার দাবার দেওয়া লাগে, নাইলে বাঁচে না। এসি রুমে রাখা লাগে। এমনকি ওরা তো অনেক সময় নিজের বাচ্চারা রাখে দূরে আর নিজের কুত্তাটারে রাখে কোলে। দেখেন না, ঢাকা শহরে গাড়িতেও দেখবেন অনেক সময় সামনের সিটে কুত্তা আর পিছের সিটে হইলো বাচ্চা। তো এইরকম এক হালতের মধ্যে আমারে বলেন তো, কুত্তার জীবনটা সুখের জীবন না মানুষের জীবনটা সুখের জীবন? ওরা দামি দামি খাওয়াইছে বইলেই কি ওর জীবনটা দামি হয়ে গেল? দিন শেষে ওর নাম তো কুত্তা কুত্তাই রয়ে গেল, নাম তো আর কুত্তার বাইরে অন্য কিছু হবে। তো দুনিয়ার মধ্যে যারা ডুবে থাকে এদের অবস্থা এমন। দেখেন না, দুনিয়ার চোখে এত বড় রাজা, কিন্তু বাস্তবে তারা কতটা নিয়মের অধীন, শৃঙ্খলার অধীন, যে তারা তাদের প্রজাদেরও অধীন, খাহেসাতের অধীন। বিপদে পড়বে, শান্তিতে পানি খাবে, এটাও সে পারে না। এক জায়গায় গিয়ে আশ্রয় নিবে, এটাও সে পারে না। যে কোনো বিছায় ঘুমাবে, আরে না, তার ঘুমিয়ে আসবে না। তাহলে কি পরিমাণ কষ্টের মধ্যে সে আছে, এই সুখ আবার কেমন সুখ? দেখেন না, বাইজিদ বোস্তামি রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল জঙ্গলে। জঙ্গলে গিয়া বলে, রাজারা কোথায় পাবে আমার এই সুখ? আসল সুখ তো অন্তরের সুখ। আপনি দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, কিন্তু অবস্থা এমন, রাতে ঘুমিয়ে আসে না, অনেক পাওয়ারই ওষুধ খেয়েও ঘুম ধরে না। কি সুখ আছে আপনার জীবনে? যারা দুনিয়ায় বড় বড় টাকাওয়ালা, একান্তে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই অনেক তো কামাইলা, মহিলা তো অনেকগুলার নষ্ট করলা জীবন, এই যে নারী গাড়ি বাড়ির মধ্যে আছো, দিলে কতটুকু সুখ আছো একটু বলো না। আপনি ওর দিলের কথাটা শুনবেন। আর যাদেরকে মাসে 5,000 7,000 টাকা বেতন দেন, এলাকায় পড়ে থাকে, মা অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসা করতে পারে না, বছরে একটা দিন নিজে নতুন জামা পরবে সবসময় তৌফিক হয় না, এমনকি অর্থনৈতিক ক্রাইসিসের সময় নিজের বাচ্চার আশাটা পূরণ করতে পারে না। আর মাদ্রাসাগুলো যারা চালায়, গিয়ে জিজ্ঞেস করেন, দ্রব্য মূল্য তো বেড়েছে, তাদের আয় তো বাড়ে নাই, বাচ্চাদের বেতনও তো বাড়াতে পারে নাই, কিভাবে তারা মাদ্রাসাগুলো চালাচ্ছে, কেমনে এক একটা দিন কাটছে, গিয়ে জিজ্ঞেস করেন। একদিকে তো তাদের শরীরের উপর দিয়ে বাহ্যিকভাবে মনে হচ্ছে কত কষ্টের মধ্যে আছে, আরেকদিকে দিলের সুখটাও গিয়ে যাচাই করেন, তারপর নিজেই ফয়সালায় করেন আসল সুখে, আসল প্রশস্ততায়, আসল প্রাচুর্যে কারা আছে। দুনিয়ার মধ্যে যারা নিয়ম শৃঙ্খলার অধীন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল উবুদিয়া জগৎ বিখ্যাত গ্রন্থে লেখেন, শুধু প্রজা রাজার গোলামি করে এমন না, রাজারাও প্রজার গোলামি করে। কিভাবে? কারণ রাজাদের শক্তির উৎস হলো প্রজা, সবসময় প্রজারে হাতে রাখা লাগে, তার দলীয় লোকরে খেপানো যায় না। দলীয় লোকরে হাতে রাখার জন্য অনেক সময় তার স্বভাব বিরুদ্ধ কাজ করা লাগে, মনে চায় না তারপরও করা লাগে। অনেক বড় অন্যায় করে শাস্তি দিতে ইচ্ছা করে, তাও দিতে পারে না, কারণ সেও তাদের কাছে ধরা থাকে। তো এটা সীমাবদ্ধতা, গোলামি, বন্দেগি না তো কি? তো দুনিয়াতে এমনই যে আল্লাহর গোলাম হয়, গোটা জগৎ তার গোলাম হয়। সাহাবী দেখেন না, জিহাদের ময়দানে তাকে পাঠানো হয়েছে অমুক দেশে হামলা চালাবে বলে, মাঝখানে সমুদ্র পড়েছে, চিন্তিত, এখন পাঠানো হয়েছে দেশ জয়ের জন্য, যাব কিভাবে? বলে, যেহেতু পাঠিয়েছেন সাহায্য আল্লাহই করবেন, এসেছে আল্লাহর জন্য, আল্লাহই পাশে থাকবে। আল্লাহর নাম নিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে, একজন একজন করে সবাই পার হয়েছে। ওপারে যাওয়ার পর তাকিয়ে দেখে ঘোড়ার পা ভিজলো কিনা, দেখে ঘোড়ার পায়ে পানির চিহ্নও নেই। বনে গিয়ে বলেছে, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, অমুক জায়গায় অভিযান চালাবো বলে এখানে রাতে আমাদেরকে থাকতে হবে, দুষ্ট প্রাণী, বিষধর প্রাণী যারা আছো সরে যাও তোমরা। সেই যে সরেছে, আজও পর্যন্ত সেই জায়গাকে আল্লাহ ওদের থেকে মুক্তই রেখেছে। তো জগতে তো আল্লাহ তাআলা মুমিনদের দিলে এমন কিছু শান্তি, এমন কিছু শক্তি দেন। দেখেন আল্লাহর কত বুজুর্গ কবরে শুয়ে আছে। শাহজালাল মুজাররাদি ইয়ামানিকে কে দেখেছেন? দেখেছেন কেউ? তার কোনো ছবি দেখেছেন? কারণ এমন যুগে বেচারা দুনিয়া থেকে চলে গেছেন যেটা ছবির যুগ ছিল না, দেখেন নাই জীবনে। কিন্তু সিলেটের একটা লোক, সিলেট রাখেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশের, এই সাবকন্টিনেন্টালের
একটা লোক এমন দেখাতে পারবেন যার দিলের মধ্যে শাহজালালের মহব্বত নাই? অথচ দুনিয়ার রানিং রাজা বাদশাহ যত ক্ষমতা ধরো, পুতিন বলবেন, জো বাইডেন বলবেন, কার নাম বলবেন আপনি, অথবা ব্রিটেনের শাসক বলবেন, এমন একজনও দেখাতে পারবেন না যে সবার দিলে এরকম স্থান নিয়ে আছে। তো রাজত্ব করা যায় শরীরের উপর, দিলের উপর করা যায় না। দিলের রাজত্ব আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর হয়ে যায়। তা আসল সুখ তো এই দিলের সুখ। বেলাল দেহ বড় কষ্ট করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়ে দিয়েছেন। প্রতিটা আশিক রাসূলের অন্তরে নবীকে ভালোবাসে, কিন্তু বেলালকে ভালোবাসে না। নবীকে চেনে কিন্তু বেলালকে চেনে না। এমন বড় মানুষ দূরের কথা, একটা বাচ্চাও আপনি আমাকে দেখাতে পারবেন। তো এই সুখই তো ইসলাম আপনাকে দিতে চায়। ইসলাম শুধু আপনার দুনিয়ায় ঠকাইয়া আখিরাতে দিতে চায় এমন না। বহু লোক ভুল ভাবে, তারা মনে করে ইসলামী রাজনীতি আসলে আধুনিক রাষ্ট্রগুলো চলবে না, যুগটা তো আধুনিক, ইসলাম তো সেকেলে। আরে ভুলের মধ্যে আছেন। ইসলামই হলো সর্বাধুনিক। ইসলামী রাজনীতি বলবেন, ইসলামী অর্থনীতি বলবেন, ইসলামী বিধান সংবিধান বলবেন, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি। আগেই তো বলে আসলাম, ইসলাম শান্তির ধর্ম। যেখানে যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে বিদায় করা হয় শান্তিও সেখান থেকে দূর হয়। যেখানে যেখানে ইসলাম সেখানে সেখানে শান্তি, যেখানে যেখানে অনইসলাম সেখানে সেখানে অশান্তি। বিশেষভাবে একেবারেই লাস্ট কথা, দুই ধরনের মুসিবতের কারণেই তো শান্তি নষ্ট হয়। এই দুই ধরনের মুসিবত ইসলাম ছাড়া ঠেকাবেন কিভাবে? এক ধরনের মুসিবত হলো প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা হয়, ভূমিকম্প হয়, আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। এর কারণে মানুষের কষ্ট হয়। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ কেন হয়? আল্লাহ নিজে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, সূরা শূরা আয়াত নম্বর 30। তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে এগুলো তোমাদের হাতের কামাই, গুনাহের কারণে। ওয়া আফু আন কাসীর, আল্লাহ বেশিরভাগ গুনাহ ক্ষমা করে দেন, তারপর অল্প কিছুর জন্য দুনিয়ায় সামান্য শাস্তি দেন। উদ্দেশ্য কষ্ট দেওয়া না, আল্লাহ বান্দারে কষ্ট দিতে চায় না। উদ্দেশ্য হলো ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তবু বুঝি বান্দার সুমতি ফেরে, তবু বুঝি বান্দা আকলকে কাজে লাগায়া আল্লাহর কাছে ফিরে আসে। কারণ ফেরার জায়গা তো একটাই, ইয়া আইয়ুহাল ইনসান গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহানুভব রবের ব্যাপারে ধোঁকায় ফেলবে? তো প্রাকৃতিক দুর্যোগ বাঁচানোর একমাত্র পদ্ধতির নাম কি? আরে বলেন ইসলাম। মাধ্যম কি? যদি বলেন আমরা করোনার চাইতেও শক্তিশালী, বলতে পারবেন, বাস্তবে কিচ্ছু করতে পারবেন না। কারণ শুধু আপনার হাত নিয়মিত ধুইলে, সামাজিক দূরত্ব রাখলে, স্যানিটাইজার ব্যবহার করলে আর মাস্ক পরে থাকলে করোনা দূর করা যায় না। আল্লাহ তাআলা নিজেই মহামারীগুলো পাঠান, আর একমাত্র তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। ওষুধ তো মাধ্যম মাত্র। ওষুধ যারা বানায় তাদের মাথায় বুদ্ধি কে ঢেলে দেন? আরে বলেন না, কে ঢেলে দেন? আল্লাহ যদি বুদ্ধি না ঢালেন, আপনাকে গিনিপিগ ঠিকই বানানো হবে, কিন্তু ওষুধে কোনো কাজ হবে না। তো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে চাইলে ইসলাম। আর অন্য যেই কারণে অশান্তি ছড়ায় সেটা হলো মানুষের সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, জুলুমের কারণে, নৈরাজ্যের কারণে, লোভের কারণে, হিংসার কারণে, প্রতিহিংসার কারণে, রাজনৈতিক বিদ্বেষের কারণে, ফ্যাসিবাদের কারণে, এগুলোর কারণেও সমাজে অশান্তি ছড়ায়। এগুলো দূর করার একমাত্র মাধ্যম তো ইসলাম। পুলিশ দিয়ে মানুষকে মানুষ বানানো যায় না, কারণ পুলিশ রাজত্ব করতে পারে শরীরের উপর। আইনের চোখকে ফাঁকি দেওয়া যায়, একটা দৃষ্টিকে শুধু ফাঁকি দেওয়া যায় না। সেই দৃষ্টি কার দৃষ্টি? আরে কার দৃষ্টি? আপনি স্কুলের স্যার যদি হন, কলেজের শিক্ষক হন, প্রফেসর হন, লেকচারার হন, অথবা মাদ্রাসার মুহতামিমি হন, আপনিও স্বীকার করবেন, কোনো বাচ্চার দিল যদি তৈরি না হয়, ওরে যতই মারেন মানুষ বানাতে পারবেন না। ওরে মারাটাই বেকার, মাঝখান দিয়ে নিজে ফাঁসবেন, আইনের কাছে ফাঁসবেন। ওরে মারাটা শুধু শুধু, এর কোনো ফল নাই। কিন্তু দিল যদি তৈরি করতে পারেন, টাচও করা লাগবে না, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়। তো ইসলাম তো আপনার দিল তৈরি করে। তাকওয়া, আল্লাহর ভয়, যার দিলে আল্লাহর ভয়, সে প্রকাশ্যেও দুর্নীতি করবে না, গোপনেও করবে না, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচবে। যার দিলে আল্লাহর ভয় নাই, আইন দিয়া, লাঠি দিয়া তারে কতটুকু মানাবে? এ কারণে আসেন না আমরা ইসলামের হয়ে যাই, কারণ আমাদের দামের মূল উৎসই ইসলাম। ইসলাম নাই তো জীবনের দাম নাই। সেই শুরুতে বলে আসলাম, মৃত সে না যে জীবন হারিয়ে ফেলেছে, মৃত তো সে যে ঈমানকে হারিয়ে ফেলেছে। ঈমান নাই তো কিচ্ছু নাই। পোকামাকড়ের খাদ্য হব দুদিন পর, এখানেই শেষ না, চির আযাবে আক্রান্ত হব, আফসোসে কলিজা ফেটে যেতে চাইবে, কিন্তু আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন। না মরবো, না শান্তিতে বাঁচতে পারবো। হতাশা আর হতাশা ছাড়া কিছুই হবে না। সারা জীবনের সব প্রাপ্তি কবরের এক চাপেই টাইট হয়ে যাবে। যখন কবরে রাখবে প্রথম চাপটা
নবী বলেন ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, সব প্যারাডো গাড়ি, সব আইফোন, সব এসি রুম, সব আরাম ভুলে যাবেন জাস্ট এক চাপে, শেষ জীবন। তো আসেন আমরা ইসলামের হয়ে যাই। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। যদি এই নিয়ত করে, এই হিম্মত করে, ওয়াদা করে যেতে পারেন, আমি মনে করি খাদিমুল কোরআন পরিষদের এই 22তম মাহফিল সফল। একটা মাহফিলের পেছনে যে লাখ লাখ টাকা খরচ করা হয়, উদ্দেশ্য তো একটাই, আমরা ইসলামের হয়ে যাব, ইসলাম আমাদের হয়ে যাবে। আমরা এই শপথ করে বাড়ি ফিরবো, আমি জিন্দা থাকলে ইসলামকে নিয়েই জিন্দা থাকবো, আর যদি মরতে হয় ইসলামকে মরতে দিব না, আল্লাহর নাম নিয়ে নিয়ে হাসি মুখে আমি মরণকে বরণ করে নিব। আসেন না আমরাও সাহাবীদের মতো বলি, ফুস্তু রব্বিল কাবা, একদিকে মরবো কিন্তু ইসলামের জন্য মরলে বলবো আল্লাহর কসম জীবনটা তো কামিয়াব হয়েছে। ফানা ফিল্লাহ কি তেহ में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।